ধরো ভাতটা হয়ে গেছে, এখন নামিয়ে নিই ভাতটা, তারপর খাবো। তো সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে সকাল সকাল একদম রান্না বসিয়ে দিয়েছি। আর বাজার তো চলে এসেছে, কি কি বাজার থেকে নিয়ে এসেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর সকাল সকাল রান্না না করে নিলে পরে তো জানো কি সমস্যা। তো আমি এখানে কপিটা রান্না করছি। আর আজকে হচ্ছে কী বার বলো তো, আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, কিন্তু ভিডিও তোমরা এর আগেও পাওনি, একদিন পাওনি, আবার মানে মাঝখানে দুদিন বন্ধ গেছে। ভিডিওটা শুক্রবারের, কিন্তু আমি এটা শনিবারের দিতে পারিনি। আর শনিবারেও মানে ভিডিও শ্যুট করবো ভেবেও করতে পারিনি, করিও নি। অনেকগুলো ভালো ভালো মানে জিনিস যেগুলো স্কিপ করে গেল, যেমন ধরো কি তোমাদের দাদা খেজুরের রস এনেছিল, সেই খেজুরের রসটা মানে অনেকটা নিয়ে এসেছিলো। সেটা মানে বাড়িতে কাকে কাকে দিয়েছে খেতে আমি জানি না, কারণ ওই সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে কাউকে খেতে বলা, বা আমি নিজেও খাইনি আর জানিও না যে এটা বাড়ির জন্য নিয়ে এসছে, কারণ আগে আরেকদিন নিয়ে এসেছিলো মানে অফিসের লোকজনের জন্যে। তো ওই জন্য আমি আর হাতও দেইনি। আর কাজে এতটা ব্যস্ত থাকি, কোথায় কি আছে সেটা মানে সকালবেলায় দেখা সম্ভব হয়ে ওঠে না। তো কাজ থেকে এসে দেখেছিলাম মানে প্রায় 3 কিলো কেন আরও বেশি হবে রস আর কি ছিল। তো সেটাকে ওই মাটির উনুনটাতে জাল দিয়েছি, জাল দিয়ে গুড় হয়েছে, সেটাও তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে শেষ দি পালও করেছিল, আমিও পালও করেছিলাম। এবার হয়তো বলবে যে মানে বলবে যে পালো জিনিসটা কি, মানে একটু মানে যে একটুও যে শর্ট তুলে রাখবো কি কিছু, মানে সেরকম মানসিকতাই হয়নি, একটু চাপের মধ্যে দিয়েই আছি। তো সেটা মানে খাওয়া হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তো সেটা মানে একটু ছবি তুলেও রাখা হয়নি। ওই জিনিসটা কেমন হয় জানো তো, কেকের মতন, চালের গুঁড়ো দুধ দিয়ে বাদাম চিনি বা গুড় দিয়ে ঘুলে ক্ষীর টাইপের আর কি, ওইভাবে জাল দিয়ে তারপর করতে হয়। তো সেটা না করে দেখালে পরে এখানে মুখে বলে কিভাবে হয় বলো। তো আমি একদিন চেষ্টা করব একটুখানি করে দেখানোর, কারণ বেশি করলে কেউ খায় না, এমনিতেও বেশি করিও নি, আমার বড় ছেলে বলেছিল বলে করেছিলাম। তো খেজুরের গুড় আরও আছে, আর একদিন একটুখানি করে তোমাদেরকে দেখাবো। তো এদিকে দেখো আমি মাছটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে মাছটা হচ্ছে গিয়ে করে দূর বাবা কি বলছি, মানে মাছটা ভেজে নিয়ে তারপরে তরকারিটা করব। আর ওদিকে তো বাঁধাকপিটা হয়ে গেছে, আমার ছেলেকে বললাম একটুখানি বাঁধাকপি মানে মটরশুঁটি নিয়ে আসছে, মটরশুঁটি ছাড়িয়ে দিতে। আর আজকে তো সকালবেলাতে শেষ দিই যেটা মানে কি বলে ওইটাকে, ভাপা পিঠে বলে সবাই, কিন্তু আমাদের এখানে ওটাকে বলে ঢুকি। তো ঢুকি করেছিল, সেটা মানে খেজুরের গুড় দিয়ে খাওয়া হলো। তো আমার উনুনটা এত সুন্দর জ্বলে, তো সেখানে যে একদিন একটু এক পিঠে করব সেটাও হয় না। তো একদিন ভাবছি করব, দাঁড়াও। আর কাল তো মানে ভিডিওটা যখন পাবে সেটা হচ্ছে নতুন একটা বছরে পাবে এটা একটা খুব সুন্দর জিনিস, একটা মানে আলাদা রকম আনন্দ। কালকে ভিডিওটা পাবে 1 জানুয়ারির দিন, 2023 সাল শুরু হবে। সবার মধ্যে একটা আলাদা আনন্দ, আলাদা রকম প্রিপারেশন সবারই আছে। তো আমাদের সেরকম কোনো প্রিপারেশন নাই। তো হচ্ছে গিয়ে আমার স্বামী ওদের ব্যাংক থেকে ইয়ে হবে, ওই কি বলে ওদের নিজস্ব একটা ইয়ে আছে, ওরা যাবে হচ্ছে জমিপুরে, ওখানে যেখানে হোক একটা ফিস্ট আছে ওদের নিজস্ব। আর আমাদের হসপিটাল থেকে একটা ফিস্ট ছিল, কিন্তু সেখানে সেরকম কেউ যাচ্ছে না বলে আমিও ওদিকটা একদম মাথা ঘামাইনি। তো ও বলছিল যে ছোটোকে নিয়ে যাবে, কিন্তু ছোটো আর আমি কালকে একটু অন্য কাজে বেরোবো। তো আর যেহেতু বড় ছেলে এর আগের সপ্তাহে ঘুরে এসছে দীঘা থেকে, ও সেরকমভাবে কিছু বায়না ধরেনি, কিন্তু বলেছিল যে পাড়ার ছেলেরা করছে তাদের সঙ্গে যাবে। তো সেরকমভাবে আর কিছু বলেও নি, আমিও আর সেরকম মানে যে যেচে জিজ্ঞাসা করা আর কি সেরকম কিছু একটা করিনি। তো সন্ধেবেলা মানে তোমাদের দাদা যখন এলো, ওকে বললাম যে তুমি যে যাবে, তো বড়োর কোনো ব্যবস্থা হলো, মানে কালকে সবাই একরকম আশেপাশে পিকনিক করবে। এবার আমি বাড়ি থাকলে পরে সেটা আলাদা কথা, যদিও আমি পোলট্রির মাংস খাই না, তবুও মানে বাইরে রান্নাটা করে দিতে পারি, বা কারোর সঙ্গে যেমন আমি
মানে কি বলবো, এই মানে আগের বছরও করিনি, কিন্তু এর আগে মাঠে গিয়ে পিকনিক করেছি, মানে বাড়ির সপরিবারে মিলে এরকম। তারপরে আরেকবার করেছিলাম আমাদের মানে স্বনির্ভর দলের মেয়েরা মিলে, এইরকম আর কি। কিন্তু যতদিন মানে ইউটিউবে আসা আমার প্রায় 1.5 বছর হতে গেল, এর মধ্যে হয়নি। তো যাই হোক একটা কিছু প্ল্যান করতাম, কিন্তু কাল রবিবারের জন্য আলাদা একটা প্ল্যান করা আছে, ছোট আর আমি যাব। আর এই যে মাছের মাথাটা এটা দেখালাম, এটা হচ্ছে আমি কপিটা আগে করেছি, সেই কপিটাতে ভেঙে দিয়ে দেবো, মচমচে হয়ে থাকবে, বেশ খেতে ভালো লাগবে। তো সেই জন্য সেরকম কিছু প্ল্যান না থাকায় তোমাদের দাদা বলল যে ও যদি যেতে চায় তাহলে আমার সঙ্গে নিয়ে যাব। সেটা আবার বড়োর মতামত, বাবার সঙ্গে যাবে কিনা, কারণ বড় হয়ে গেছে ছেলে এখন আমার। তো যাই হোক সকালবেলা উঠে ওকে সেটা জিজ্ঞাসা করা হবে, কি করবে না করবে সেটা ওর একদম মানে নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার বলতে পারো। যা করবে সেটা ও বুঝেই করবে, যে যাব কি যাব না সেটা বুঝবে। যদি না যায় বাড়িতে যারা থাকবে তাদের কাছে খেয়ে নেবে, কারণ আমি আর আমার ছোট ছেলে কখন আসবো সেটা বলতে পারছি না। সকাল সকাল যদি আসি অবশ্যই এসে রান্না করব, আর যদি একটু দেরি হয় আমরা ভাবছি যে আসার মানে ওখানে খাওয়া দাওয়া সেভাবে করেই আসব। তো ছোটোর মনটা একটু হলেও মানে সেরকমভাবে বলে না, কিন্তু বলছে যে সেদিন দীঘা যেতে পারলাম না, আবার কালকে একটা প্রোগ্রাম রেখেছি, ওই জন্য ও কোনো জায়গায় পিকনিক করতে যেতে পারলো না। কালকে আমরা কিন্তু পিকনিকে যাচ্ছি না। তো যাই হোক চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না একরকম হয়েই গেল। এগুলো ঢাকা দিয়ে আমি সমস্তটা গুছিয়ে রেডি হয়ে সেন্টারের জন্য বেরিয়ে যাব। তো ফ্রেন্ডস, রান্না সেরে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, আর আজও চান করিনি, পিচাস হয়ে গেছি। কারণ হচ্ছে এক বালতি জামা কাপড় ভিজালাম কিন্তু কাচার সময় পেলাম না, তার জন্যে ভিজিয়ে রেখে গেলাম। একটুখানি খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে বেরিয়েছি। এসে মানে 3টের সময় সেন্টার ছুটি হবে, আস্তে আস্তে 10-15 মিনিট লাগবে। এসে কাচবো, কাচাকুচি করে চান সেরে নেবো। আর সেন্টারে বেরোবার সময় একটুখানি খেয়ে নেই, মানে খুব গরম জানো তো, তখনই সঙ্গে সঙ্গে নামানো হয়, ভাত তরকারি সবই খুব গরম থাকে। একটুখানি কোনো রকমে খেয়ে নেই, তারপর খেয়ে দিয়ে বেরিয়ে যাই। আর আজকে প্রচুর জল খাওয়া হয়ে গেছে, 2 ঘটি জল গরম করেছি আর খেয়েছি, ওই জন্য আজকে জলের বোতল নেইনি, আজকে জল খাওয়ার প্রয়োজন হবে না। তো চলো হেঁটে হেঁটে যাবো, ঝটফট হেঁটে যাই। আর কতগুলো পুকুর পার করলাম দেখতে পেলে তো। তো ফ্রেন্ডস, 3টের পরে 3:20-তে বাড়ি এসেছি। আজকে বাড়ি এসে তারপর বলেছিলাম যে এক বালতি ভিজানো ছিল, ওই দেখো সব কেচে দিয়েছি, এদিকেও আছে। তারপর বড়র না ছোটর জুতো ছিল একটা, কেস ধুয়ে দিলাম, আমার পামশুটা ধুয়ে দিলাম, নাহলে তো সময় পাবো না, কাল যদিও সেন্টার নাই। আর হচ্ছে গিয়ে এসে একটুখানি খেয়ে নিয়েছিলাম, প্রচুর খিদে লেগেছিল। খেয়ে দিয়ে তারপর বাসনপত্র ধুয়েছি, ধুয়ে এগুলো কাচাকুচি করে চান করে এক্ষুনি এলাম। মুখটা দেখো চচ্চর চচ্চর করছে, কিচ্ছু দেয়নি। দোকান থেকে একটা কোনো কিছু ক্রিম বার করব, কারণ ডাবর গোলাবরি যেটা আমি নিচ্ছিলাম সেটা মানে শেষ হয়ে গেছে। তো ওই কৌটোটাতে আমি ভাবছি যে যে ছোট ছোট টিপগুলো প্যাকেটের, ওই টিপগুলোকে মানে খোলা থাকছে, প্যাকেটটা পড়ে যাচ্ছে, ওই কৌটোটাতে মুছবো আগে ভালো করে, তো ভরে রাখবো। আর এখন আরেকটা দেখি কি আছে বার করি, গোলাবরি যদি আছে তো গোলাবরি বার করব। আর ও তো রামপুরহাট গেছে, এখনো আসেনি, আর আইব্রোটা অনেকদিন থেকে করা হয় না, করে আসতে হবে। তো চলো আগে মুখটার ব্যবস্থা করি, গায়ে হাত পা একটুখানি তেল নেই। দোকানে বসে সাজুগুজু করে নিলাম, এই দেখো একটা গোলাবরি ছিল, নিয়ে নিলাম। এটা মানে দোকানেই আছে, বাড়ি নিয়ে যাবো করে নিয়ে যাওয়াই হয় না, তাড়াতাড়ি করে মানে এটা দিয়ে নিলে পরে ইয়ে হয় না, খয়েরি কালার আছে। আর আরেকটা আছে লাল, ওটা দিলে পরে সেই ফ্যাকাশে সাদা সাদা হয়ে যায়, আবছা আবছা, ভালো লাগে না। আর এটা বেশ ভালো, ওই জন্য এটা অনেকদিন আগে বার করেছি, একটা শেষ হলো, তো এটা নিয়েই যাওয়া হয় না, নিয়ে গিয়ে এবারে ব্যাগে রেখে দেবো। একদিন ভুলে যাই তাড়াতাড়ি করে, তখন বেশ কাজে লাগবে। তো চলো দেখি, ওকে একবার ফোন করি, এখনো আসছে না।